নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও একটু ভালোই আছি, কারণ আমি কখনো বলি না খারাপ আছি। তো আজকে ফালতু না বকে একদম সরাসরি টপিকে চলে যাই। ফার্স্ট টপিক যেটা বলবো, যেটা মানে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, সেটা হচ্ছে বাচ্চার পাতানো পিসি। খুব সংক্ষেপে করব, কারণ আমার তো আর লোকের পেছনে কাটি দিয়ে টাকা রোজগার করা পয়সা না, মানে রোজগার করা টাকা না, খেটে রোজগার করি। তবুও ইউটিউবে যে নোংরামিগুলো এতদিন চলেছে তার নিয়ে তো বলেছি, তাই এখন না চুপ করে থাকতে পারি না। আজকে ইউটিউবটা খুলতেই নট ইন্টারেস্টেড থাকা সত্ত্বেও ওই পাতানো পিসির মানে কিমা বুড়ির একটা ভিডিও এলো। মানে কিমা ছুঁড়ি, বুড়ি বলবো না, আবার রাগ হতে পারে। তো সেই কিমা দিদির শাসন দেখছিলাম, ওই পাতানো পিসির, বাচ্চাটির পাতানো পিসির শাসন দেখছিলাম। কাকে? ঢেপিকে, মানে ঢেপসিটাকে। খুব গরম কিন্তু পাকা চালায়নি, শাঁসা আওয়াজ হবে বলে। তো ঢেপসিটাকে প্রচণ্ড করছে, মানে ওই আরেকটা পাতানো পিসি যে হয়েছে তাকে। মানে এরা তো সব লড়াই করে মরে, কিন্তু কিছু জিনিস আমি বলছি আজকে কিমার এই শাসনটা নিয়ে বলবো। কিমা এত নোংরা ভাষায় ছিল, আমি কিছুটা কেটে কেটে দেখছিলাম। এখনও কিন্তু লাইভটা করছে, আমি যখন ভিডিওটা করছি। আমি দেখিনি এত নোংরা ভাষা। শুধু কিছু বলবো, কিছু কথা শুনেছি সেই পরিপ্রেক্ষিতে। এরা নাকি প্রতিবাদ করে, প্রতিবাদ নয়, পেতিবাদ করে। তো এই পেতিবাদটা যদি নিজের ছেলেমেয়ের ক্ষেত্রে করতো, তাহলে কম বয়সে এত ছেলেটা বেড়ে পাকা হতো না। বলা উচিত না সন্তান সম, বাট যেভাবে ও ঢেপিকে শাসন করছিল, ঢেপসিতা যাকে বলো, মানে ইপসি দিদি, তাকে যেভাবে শাসন করছিল যে এই কেন করিস তুই, আমার ময়হসু ত খাস, তুই আমার পা চাটি, সেই ধরনের অশালীন মন্তব্য, যে মন্তব্যগুলো শুনলে কান দিয়ে রক্ত বেরোবে। এবং যাচ্ছে তাই শুয়োরের বাচ্চা থেকে শুরু করে হেন কোনো গালাগালি নেই দিচ্ছে। সেখানে গীতাদিকে নেওয়া হলো। গীতাদি বললো, দেখো আমার জন্য, গীতাদি তো একটু সভ্যভদ্র, এদের মতন এত নোংরা না। আমি নিজেও খিস্তি দিই না। গীতাদি বললো, আমার জন্য গালাগালি দেবে না, যদি পারো তো ভালোভাবে বলো, ভদ্রভাবে না বললে বলতে হবে না। খুব ভালো বলেছে গীতাদি, কারণ এরা নিজেরা খিস্তি গালাগালি করে, নিজেদের দোষ, সেই জন্মগত দোষগুলো নিয়ে সব খিস্তি গালাগালি দেবে, আর তারপরেই বলবে যে ওর জন্য করেছি, তার জন্য করেছি, তোর জন্যই তো করেছিলাম। গীতাদি এটা বলেছে, ভালো করেছে। মানুষ পক্ষে বিপক্ষে বলবে, কিন্তু এই রকম বাপ রে বাপ, আজকে তো কিমা দিদি সেই ছাড়িয়ে দিয়েছে, মানে রীতিমতো সেই মনে হচ্ছে ফোন থেকে বেরিয়ে গলা টিপে মেরে ফেলবে। তো একটুখানি ব্রেক নিয়েছিলাম, একটা কথা বলছিলাম। তো যে শাসনটা কিমা দিদি এমনভাবে করছিল, যেন মনে হচ্ছিল যে লাইভ করছে, নাকি মনে হচ্ছে যে ফোন থেকে বেরিয়ে গিয়ে ঢেপসি তার গলা টিপে মেরেই ফেলবে, মানে এইরকম এইভাবে কথাগুলো বলছে। এত অ্যারোগেন্সি, এত সেই রাফনেস, মানে মনে হচ্ছে যে ফোনটার স্ক্রিনটাই ফেটে বেরিয়ে যাবে, এইরকম রেগে গেছে আর কি। মানে লঙ্কার রাবণও বোধহয় এরকম রাগেনি যা রেগে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আমার কাছে কথা হলো, এই রাগ, এই শাসন যদি এই দিদি, মানে এই কেইমা মাসে যদি ছেলেটাকে দেখাতো না, ছেলেটা এই ছোট্ট বয়সে বিয়ে করতো না, মানে যে চাইল্ড ম্যারেজ মতন একটা ক্রাইম করে বসতো না। যদিও ছেলের বউটি ভীষণ ভালো, সেদিক থেকে কোনো সন্দেহ নেই, তাই এই নোংরা মহিলার সঙ্গে থাকেনি। কিন্তু যেটা আমাদের সমাজে অপরাধ, চাইল্ড ম্যারেজ, এরকম অপরাধমূলক কাজটা তার ছেলে করতো না, যার জন্যই থানা পুলিশ ছোটাছুটি কিমা মাসিকে করতে হয়েছিল। কিমা মাসি, তুমি না এই শাসনগুলো, এই যে নোংরামিগুলো করো না এই স্ক্রিনে, এই ছোট্ট স্ক্রিনের মধ্যেই তোমার এই ফটফটানি। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যাদের যাদের শাসন করো এখানে, তার বাড়িতে গিয়ে করো। তো তুমি যে ঢেপিকে বলছো একদম ফাটিয়ে দেবো, মেরে দেবো, মানে এরকম একটা অ্যাটিটিউড, ওর বাড়ির সামনে গিয়ে করে এসো তো, তোমার দম আমি দেখবো। আমি সত্যি দেখতে চাই যে সত্যি এই যে একটা ডেসপারেট ব্যাপার, সব কিছু ডেসপারেটলি করে। তোমার ক্ষমতা থাকলে ঢেপসির বাড়িতে গিয়ে করে এসো তো, মানে ঢেপসি দাদা দিদির, মানে তোমরা যাকে ঢেপি দিদি বলো, নাম তো এখানে নেওয়া যাবে না, তো সেই ইপসি দিদি, ঢেপি দিদি যাই বলো, তার বাড়ির সামনে গিয়ে করো তো, দেখবো তোমার কত দম। আর পারলে নিজের ঘরের লোকগুলোকে আগে শিক্ষা দিও, সর্বোপরি নিজের শিক্ষাটাকে নিজে নাও, ঠিক আছে?
যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সামনে বসে কিভাবে ভাষা ইউজ করতে হয় সেটা শেখো। যার পেছনে পেছনে এতদিন ঘুরেছো না, যে ম্যাডাম মানবাধিকার ম্যাডাম, তার থেকে শেখো শব্দচয়নটা কী করে করতে হয়। অ্যাটলিস্ট সেটুকু তিনি শেখাতে পারবেন, কারণ সেটুকু জ্ঞান তার আছে, এটুকু আমার মনে হয়। কারণ ওই দিদির কথা অনুযায়ী তোমাদেরকে শুধরে দিয়েছে। আমি তো শোধরানোর শটাও দেখতে পেলাম না আজকের লাইভে। শুয়োরের বাচ্চা থেকে শুরু করেছো, কোথায় যে নামাচ্ছ তার ঠিক নেই। তো তোমার সেই মানবাধিকার দিদি নিশ্চয়ই এটা দেখছেন। আশা করি তিনি শিখিয়ে দেবেন যে কিভাবে প্রতিবাদ করতে হয় এরপরে। আর না হলে, না শেখাতে পারলে তোমার চুলের মুঠি আর কানটা মুলে তোমাকে ঠিক রাস্তাটা দেখিয়ে দেবে আইনের। আশা করছি। যেভাবে তুমি অশালীন জঘন্য মন্তব্য এই ইউটিউব প্ল্যাটফর্মে বসে বসে করেছো ঢেপসিকে, আর যদি তিনি সেটা না করেন তাহলে ওই সবাই বলবে তিনি এক পক্ষ নেন, কারোরটাই তিনি মানেন না। যেমন ঢ্যাঁড়স ওই পারে বসে বসে তাকে মাতাল চরিত্রহীন কিছুই বলতে বাদ দেয়নি, কিছুই তার হলো না। যত কিছু হচ্ছে এই দেশে তাও কিছু না করে, সেই প্রীতম রিমি যাদের নিয়ে বলেছিল তাদের হলো, সঞ্জয়কে হ্যারাসমেন্ট করা হলো, অনেক কিছু হলো। কিন্তু যে ঢ্যাঁড়স এই কিমা দিদির হয়ে বলার জন্য চরিত্রহীন মাতাল কি না বলেছে ওই দিদিকে, মানবাধিকার দিদিকে, তাকে কিচ্ছু করা হলো না। যে এই মানে এই কিমা দিদি মানে বসে বসে মানে নোংরা খিস্তি দিচ্ছে, কি না প্রতিবাদ করছে। কার জন্য প্রতিবাদ করছে ভাই? দেশের কোন উপকারটা করছো আর রাজ্যের কোন উপকারটা করছো? কোন হিন্দুত্বের জন্য লড়াই করছো? যে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, তার জন্য যদি এই রূপটা দেখতাম তাহলে বুঝতাম। ঠিক আছে, কোন রাজ্য জয়টা করছো বসে বসে? আমাদের দেশের রাজ্যের জন্য প্রতিবাদ করছো? যে হ্যাঁ এরম আতঙ্কি হামলা হচ্ছে তার নিয়ে বলছি, এতজনের চাকরি যাচ্ছে, যেন এমন মনে হচ্ছে এই প্রতিবাদটা আমাদের দেশের রাজ্যের কিছু উপকার হবে। লজ্জা করে না বসে বসে? ঘরেরগুলোকে শাসন করে মানুষ করতে পারোনি, নোংরা মহিলা বসে বসে অন্য আর একজনকে, যার সঙ্গে দুদিন আগে গলাগলি করেছো, সে এখন খারাপ হয়ে গেছে বলে নিজেদের মধ্যে কি চুলোচুলি হয়েছে একটা ব্লগারকে নিয়ে। দুদিন আগে ওই যাকে এখন ঢেপিকে বলছো ভাই, না ভাই মারাচ্ছে, তুমিও এতদিন তাই মারিয়েছ তোমার ভাষায়। যাই ভাইয়ের থেকে ধান্দাবাজিটা হচ্ছে না টাকা তোলা, অমনি ভাই এখন শত্রু হয়ে গেছে তোমার, তাই না? ধান্দাবাজ যত। শোনো দর্শকরা, এখানে না এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে, কেউ কারোর হয়ে প্রতিবাদ এমনি করে না, ভিউজের জন্য করে। ও যদি এর সত্যিকারের দিদি হতো না, তাহলে ক্যামেরা খুলে রেভিনিউ কামাতে বসতো না প্রতিবাদ করে। তাহলে ওর পাশে থেকে ওকে আলাদাভাবেই শাসন করতো, মানে ওই ফোন দিককে। কাজে এও যেটা করছে, ঢেপি দিদিও সেটাই করছে। কাজে ইপসি দিদি, মানে ঢেপি দিদি যাকে বলছে, ঢেপি উল্টোপাল্টা বলছে, আমি তো দিদি বলছি, সে যেটা করছে এমন কিছু খারাপ করছে না। এই কিমাও তো এতদিন নিজের ধান্দার জন্যই ওই ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রেখেছিল, তাই না? প্রতিবাদ করছে, প্রতিবাদ করার ইচ্ছে হলে না, পেহেলগাঁওতে যে আতঙ্কি হামলাটা হলো সেটা নিয়ে একটা প্রতিবাদী ব্লগ লেখ, কমিউনিটি পোস্ট দে, বুঝলি কিমা? কার ঘরে কার বউ পালাচ্ছে, কে কার সঙ্গে পরকীয়া করছে, সেই নিয়ে তোদের প্রতিবাদ করতে হবে না, একটা লিমিট আছে। হ্যাঁ, বাচ্চাটা একটা বাচ্চা, আমরা দেখছি যে এদের কেচ্ছা নিয়ে, মানে এদের এই যে দুটো বাবা মা, বাচ্চার বাবা মাটা কেচ্ছা দিয়ে নিজেদের রেভিনিউয়ের জন্য বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করছে। যেখানে আমাদের সমাজে বাচ্চাদের প্রশ্ন, সেখানে আমরা বলতে পারি প্রতিদিনও তো ভাই ভাই, ভাইয়ের বউ গামলা, অমুক গামলার মা খারাপ। গামলা মানে হচ্ছে ওই ছেলেটির মায়ের মাকে বলে গামলা, বাচ্চাটির মাকে। যে ভাই তার বউকে, এখনও যাই প্রেজেন্ট বউ আছে, মানে টিনুক সুন্দরীকে বলে গামলা। তার মা খারাপ চরিত্রহীন, তার ঠাকুমা খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ, ও খুব ভালো। তোরা ভালো? তোদের একটারও হোয়াটসঅ্যাপ চ্যাট, ইনস্টাগ্রাম চ্যাট রাত্রিরে দেখাতে পারবি? সতীর দলগুলো এসে বসেছিস। তো তোমরা এখানে সত্যি কথা বলতে কি, যে দর্শকরা,
তারাই বিচার করতে পারবে যে ইউটিউবে যে নোংরামি চলছে। এই যে ঝুমা, কেয়া, এদেরকে সবাই বলে না নোংরা, এদের থেকেও এটা আরও নোংরা। এই যে কিমা না, কিমার পুরো টিমটা নোংরা। সবাই একসময় চুটিয়ে কন্ট্রোভার্সি করেছে, আমরাও করেছি। এদের মতো কাউকে দেখেছো? দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, বছরের পর বছর লোকের পেছনে কাটিয়ে দিচ্ছে, একটা সংসার ঠিক হচ্ছে আর একটা সংসার ভাঙছে, আর একটা সংসার ভাঙা থেকে যখন ঠিক হয়ে যাচ্ছে আর একটা দিকে যাচ্ছে ভাঙতে। এরা প্রতিবাদ করে না সংসার ভাঙে বসে বসে? একবার বিচার করো তো। নোংরা মহিলা কোথাকার বসে বসে এমন করে বলছে যেন ইপসিকে ও ফোন থেকে বেরিয়েই একবারে মানে দেবে চটথাপ্পড়। ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকে বাড়ির ছেলেমেয়েগুলোকে শাসন কর, বুঝেছিস? এখন আর শাসন করতে পারবি না, যা হবার হয়ে গেছে। যদি আরও কেউ থাকে বাড়িতে তাকে শাসন কর, নিজেকে শাসন কর, ভিডিওগুলো দেখ আর নিজে রিয়েলাইজেশন কর যে তুই কি করিস, বুঝলি? সেলফ রিয়েলাইজেশনটা সবথেকে দরকার। যত সব প্রতিবাদ করছে।